পবিত্র হজ নিয়েও নজিরবিহীন বাণিজ্যিক সিন্ডিকেট গড়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তার ইশারায় প্রতি বছরই অস্বাভাবিকভাবে হজ যাত্রীদের বিমান ভাড়া বাড়ানো হতো, কারণ তিনি ফ্লাইনাস এয়ারলাইন্সের বাংলাদেশের এজেন্ট। হজযাত্রীদের পকেট কেটে শত শত কোটি টাকা ভাগ বাটোয়ারা করে নিয়ে থাকেন সিন্ডিকেটের অন্য সদস্যরাও। শেখ হাসিনার সরকার পতনের পর হজ এজেন্সির মালিকরা তসলিমের স্বেচ্ছাচারিতা ও হজযাত্রীদের কাছ থেকে গলাকাটা ভাড়া নিয়ে সোচ্চার হয়েছেন। পাশাপাশি দাবি জানিয়েছেন তার সিন্ডিকেটের কবজা থেকে হাব ও হজযাত্রীদের বাঁচানোর। ঘটনাটির বিস্তারিত জানাচ্ছেন আবিদ হাসান। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। 2019 সালে তসলিম ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী উলামা লীগ সহ সুবিধাবাদী কিছু এয়ারলাইন্সের মালিককে নিয়ে হাব অফিস দখল করেন। পরবর্তীতে 2023 সালে নিজেকে বাংলাদেশ ফ্লাইনাস এয়ারলাইন্সের হাব সভাপতি হিসেবে ঘোষণা করেন। জানা যায়, ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে যে বাড়তি ভাড়া লুটে নিতেন তা তিনি সহ তার সিন্ডিকেটের পকেটেই যেত। ওই বছর তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইট সংখ্যা কমিয়ে 20,000 যাত্রী ফ্লাইনান্সে বহন করান, অথচ সবাইকে দেখান বিমান ভাড়া কমানোর জন্য তিনি দৌড়ঝাঁপ করছেন। অপরদিকে হাব সদস্যরা জানান, তসলিম যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পদের প্রভাব খাটিয়ে হাবকে জিম্মি করে রেখেছেন। ফলে হাবে অন্য রাজনৈতিক মতাদর্শের লোকজন নেতৃত্বে আসতে দেওয়া হয়নি। আর এই কাজে তাকে প্রশ্রয় দেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও ফেনীর সাবেক এমপি নিজাম হাজারি। মূলত তাদের ছত্রছায়ায় তসলিম একক আধিপত্য বিস্তার ও হজ বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। ভুক্তভোগীরা জানান, 2022 সালে হজের বিমান ভাড়া ছিল 1,40,000 টাকা। সেই ভাড়া 2023 সালে 1 লাফে বেড়ে দাঁড়ায় 1,98,000 টাকায়। এই নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় উঠলেও কমানো হয়নি ভাড়া। হাব নেতারা জানান, গত 6 বছরে বিমানের টিকিটের অতিরিক্ত ভাড়া এবং 1% বাড়ি ভাড়া থেকে তসলিম ও তার সিন্ডিকেটের সদস্যরা 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। আর এই নিয়ে কোনো হজ লাইসেন্সের মালিক নৈতিক কথা বললে তাদের হাব অফিসে ডেকে নিয়ে মারধর করা হতো। আল নাফি হজ ট্রাভেল এজেন্সির মালিক নাজিম উদ্দিন দাবি করেন, বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দিয়ে এবং হজের আনুষঙ্গিক খরচ যৌক্তিক পর্যায়ে এনে হজকে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনতে হবে। এছাড়া শেখ হাসিনার পদত্যাগের পর তসলিম বিদেশে আত্মগোপনে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আবিদ হাসান, কালবেলা।